আরে এত টানা হেঁচড়া করে ছাদে নিয়ে আসলা কেন? আর কি এমন কথা যে বাসায় বসে বলা গেল না? আরে সব কথাকে ঘরে বলা যায়, আব্বা আম্মা আছে না? আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। সত্যি? আচ্ছা, তুমি আমার সাথে ইয়ার কি করছো? তুমি হাত ছড়া নিলে কেন? কথা বলো, ফিল করছো? হ্যালো হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ ভালো আছি। হ্যালো, কথা বলছে না তো? মনে হয় নেটওয়ার্ক নাই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ দোস্ত, কি করিস? এই তো রে, কিছুই না, একা একা ঘরে বসে টিভি দেখছি। তোর শরীর কেমন এখন? আর ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করাচ্ছিস? চেক আপটা আমি রেগুলারই করতেছি, আর তোর দুলাভাইকে তো জানিসই, ও আমাকে নিয়ে যাচ্ছে। যাক ভালো। তো ভাইয়া কই এখন? ও তো এখন অফিসে, আর কই থাকবে বল? এখন অফিসে কি করে? সেই কখন বিকাল হয়ে গেছে, একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, এতক্ষণ আবার অফিসে কি আরে বাবা, অফিসের অনেক চাপ এখন, আর তুই তো জানিস কর্পোরেট অফিসের অবস্থা। তোর জামাই তো একা প্রাইভেট সেক্টরে জব করে, আমার জামাই তো আবার তা করে না। শোন, তোর ভাইয়ারও না একটা প্রবলেম ছিল আগে। খালি বলতো যে অফিসে ভীষণ কাজ, কাজের এত চাপ যে কারণে বাড়িতে সময় মতো আসতে পারে না। তারপর কি দেখলাম শুন, সে অফিস থেকে ঠিকই সময় মতো বের হয়ে তার কলেজের কোন বান্ধবীর সাথে দেখা করতে যায়। এইটা জানার পর তো ওরে এমন টাইপ দিছি, এরপর ওই মেয়ের নাম্বারটা আবার ব্লক করে এখন ওই মেয়ের সাথে আর কোনো যোগাযোগ নাই। দেখিস তোর জামাই না আবার এমন কিছু করে বসে। আরে না না, তোর ভাইয়া কি ওরকম নাকি? ও এইসবের মধ্যে নাই। না হলেই ভালো, কিন্তু পুরুষ মানুষকে না এত বিশ্বাস করতে হয় না, চোখে চোখে রাখবি। আরে না, তুই কি বলিস এগুলা? ও কখনো এরকম আমার সাথে করবে না, ও অনেক লয়াল আমার জন্য। আচ্ছা শোন, তোর সাথে আমি পরে কথা বলি, আমার একটু কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ এই তুমি কোথায়? অনেক দেরি হয়ে যাচ্ছে তো। এই তো, এই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি আসো, অনেক কাজ জমা আছে। আরে অফিস থেকে বের হতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে আসতেছি। রাখি। আর সময় লাগবে না, চলে আসতেছি। হ্যাঁ, এই রিক্সার অপেক্ষা আছি তো, পেয়ে যাবো আর কি। হ্যাঁ, ওকে রাখি। এই ভাই হ্যাঁ বলো। হ্যাঁ বাবু, কই তুমি? আচ্ছা দাঁড়িয়ে আছি আমি রিক্সার জন্য। কখন আসবা? সরি শোনো, তোমাকে বলা হয়নি, আমার তো হঠাৎ করে একটা মিটিং পড়ে গেছে। আজকে না আমাদের মুভি দেখার প্ল্যান ছিল। আজকে আজকে পারবো না, সরি। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। ঠিক আছে ঠিক আছে, রাখি। হ্যাঁ রাখি।
হ্যালো, কই তুমি? বারবার এভাবে ফোন দিচ্ছ কেন? না আমি তো সবসময় ফোনটা ধরতে পারবো না, তাই না? মানে কোথায় যাচ্ছ আমি সেই জায়গাটা সম্পর্কে জানতে চাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি এখন? হ্যাঁ, না না শোনো, তুমি কিন্তু এখন আমার গার্লফ্রেন্ড না, হ্যাঁ তুমি আমার ওয়াইফ। নতুন গার্লফ্রেন্ড হয়েছে? কি কারোর সাথে ঘুরতে যাচ্ছ? ডেটিং এ যাচ্ছ তুমি? না কম্পেয়ার করা যাবে না। এই যাওয়া 5 নাম্বার সিটে। হ্যাঁ, না লাইনে থাকো। না না ভাই, তুমি এখন আমার গার্লফ্রেন্ড না, হ্যাঁ তুমি আমার বিবাহিত স্ত্রী। না এইভাবে সন্দেহ করতে পারো না। ও আমি সন্দেহ করি? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন কেটে দিছে, ফোন কেটে দিছে, তাই না? ঠিক আছে, আজকে আসুন বাসায়। বাহ 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 বাহ, সারাদিন অফিসে এত কষ্ট করার পর খুব সুন্দর করে সংসার সাজিয়েছো তো দেখছি। ভেরি ইমপ্রেসিভ। হ্যাঁ সেটাই, এই চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, সোফা, পর্দা এসব কিছু নিয়ে আমার খুব দারুণ একটা সংসার। আমি আর জাহিদ আগের অফিসের এক্স কলিগ ছিলাম। ওই চাকরিটা ছাড়ার পর আমি আমার নিজের ইভেন্ট ফার্ম ওপেন করি আর জাহিদ চলে যায় অন্য অফিসে। কিছুদিন আগে জাহিদ আমাকে কল করেছিল, বললো তুমি নাকি কনসেপ্ট করেছো। জাহিদ যে স্যালারি জব করে তাতে নতুন একটা মানুষের রেসপন্সিবিলিটি নেওয়া খুব টাফ। আর সেই কারণে অফিস ছুটির পর জাহিদ আমার এখানে পার্ট টাইম অ্যাডভাইজার হিসেবে জব করে। সরি। আরে বোকা, আমাকে সরি বলার কি আছে? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, এটা তোমরা নিজেরা কথা বলে সলভ করে নাও। আর জাহিদ, আমাকে অনেকগুলো মেইলে রিপ্লাই করতে হবে, আর আজকে তোমার অফিস করে লাভ নেই, যেহেতু নীলা এখানে চলে এসেছে। বাসায় যাও, ঠিক আছে? বাই। আই এম সরি। আর সরি বলে কি আছে? তুমি যদি আমাকে এইটুকু সন্দেহ নাই করো, তাহলে আমি আমার গার্লফ্রেন্ড আর বউয়ের মধ্যে তফাৎটা কিভাবে বুঝবো বলো? এই তুমি কি আমাকে খোঁচা মেরে কথা বলতেছো? একটা ভুল নাই করেই ফেলছি, এগুলো এত কথা শোনাবা? আচ্ছা শোনো, আজকে যেহেতু অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, একটা মুভি দেখে আসি। না থাক, মুভি দেখতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। ওরে বাবা, এত কিসের হয়ে গেছে তুমি? তা হবো না? শোনো, আমি তো তোমার গার্লফ্রেন্ড না, আমি তোমার বউ।